মায়েরা এই জায়গাটা একটু বুঝে নেন, ছোট রাখো। আমাদের দৃষ্টিভঙ্গি বিচারে আমরা বলছি অকালে অসময়ে চলে গেল, শাস্ত্র তা বলছে না। কি বলছে শাস্ত্র? কালের বিভক্তি কাল পরিপূর্ণ হইলে পরে, পরিপূর্ণ হইলে পরে এ জগতে কার সাধ্য আছে, আর সাধ্য আছে। হরি বল হরি বল। কে কাকে ধরে রাখতে পারে, ধরে রাখতে পারে। বোঝা গেল কথাটা? কালের বিভক্তি কাল পরিপূর্ণ হলে পরে, কাল মানে সময়। আমরা বলছি অকালে গেল, কিন্তু শাস্ত্র বলছে না, কালের বিভক্তি কাল পরিপূর্ণ হলে পরে, অর্থাৎ যার যখন সময় আছে সে তখনই যায়, তার আগে যায় না। ওখানে অকাল বলে কিছু হয় না বাবা। আচ্ছন্ন বজ্রপাত নহে সে দুর্দিন, যেদিন না হয় ভগবত কথা, হরি কথা গুণ কথা, সে দুর্দিন। মায়েরা ছোট রাখবা, কথাটা কি হলো? কালের বিভক্তি কাল মানে, কাল মানে সময়। তাহলে সময় না হলে কেউ যায় না। আর বাবা, সময় যখন হয়ে যাবে, ডাক্তারি বোর্ড বসিয়ে রাখলেও থাকবে না। বলবেন এই কথাটা বলছে, কোনো প্রমাণ আছে? প্রমাণ নিয়ে নেন। আমার আপনার অর্থের অভাব থাকতে পারে, জগতে এমন বহু ব্যক্তি আছে যাদের অর্থের অভাব নেই। তাহলে তারা চিরকাল ভবের মাঝে বেঁচে থাকতো, কোনোদিন চলে যেত না। অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারছেন এমন অবস্থা তো সবার নয় বাবা। অনেকেই আছে যার অর্থ অভাব, তাও তাকে চলে যেতে হয়। কেন? সময় হয়ে গেছে, আর ডাক্তার দিয়ে কিছু হবে না। আরো প্রমাণ নেবেন? ছোট 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 বাজা, আরো প্রমাণ দিচ্ছি। এমন প্রভাবশালী অর্থশালী ব্যক্তিকেও ডাক্তার একদিন জবাব দিয়ে দেয়, আর আমাদের কিছু করার নেই, নিয়ে যান। কেন? সময় হয়ে গেছে, আর গোনা দিন নেই, শেষ। ও মায়েরা, তাই মহাজন বললেন, ওরে জি, যেদিন সময় হয়ে যাবে সেদিন কি করবে তোর ডাক্তারে, কি করবে তোর ডাক্তারে, কি করবে তখন ডাক্তারে, কি করবে তোর ডাক্তারে। একটু ভালো করে মন দিয়ে শুনবেন। একটা কথার মধ্যে বলি, ডাক্তারে ডাক্তারে কি করবে আরে ডাক্তারে, ডাক্তারে ডাক্তারে কি করবে তোর ডাক্তারে। একবার বলছে কি করবে ডাক্তারে, বোঝা গেল তো? যারা চিকিৎসক তাদের বলা হচ্ছে কি করবে, আর সময় হয়ে গেলে ডাক্তারে কিছু করার নেই, জবাব দিয়ে দেবে। আবার বলছে ডাক্তারে, একটা কথায় দুটো অর্থ। ডাক্তারে কাকে ডাকতে বলছে? ওরে নিদান বন্ধু হরি বলে ডাক্তারে ডাক্তারে, নিদান বন্ধু হরি বলে, একবার জয় রাম জয় রাম জয় রাম বলে ডাক্তারে ডাক্তারে। ডাক্তারে কি করবে ডাক্তারে, আবার বলছে ডাক্তারে কাকে ডাকতে বলছে? নিদান বন্ধু হরি জয় রাম বলে। ও মায়েরা, তাহলে বন্ধু এ জগতে অনেক আছে গো। শেষের দিনে কোনো বন্ধুতে কাজ হবে না বাবা, একমাত্র নিদান বন্ধু ছাড়া আর গতি না। নিদান বন্ধুটা কে? ভবপারের কর্তা কান্ডারি জি। আজকে আপনারা এই ভক্ত অঙ্গিনায় লীলা চরিত্র আস্বাদন করবেন।
এই যে দুর্লভ জন্ম, জীব শ্রেষ্ঠ, প্রাণী শ্রেষ্ঠ, কুল শ্রেষ্ঠ, কোন জন্ম? মনুষ্য জন্ম। কেন পেয়েছি, কেন ভবের মাঝে এলাম, আবার কোথায় যাব, এই তত্ত্বগুলো জানা যাবে। চলুন। আচ্ছা, আমি যে কথাটা দিয়ে শুরু করলাম, যে ভক্ত চলে গেছে, গত বছর শ্রাদ্ধ ক্রিয়া হয়েছে, এবছর বাৎসরিক ক্রিয়া। এক কথায় পিতৃচরণে তার পুত্র, তার সন্তান শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে। শ্রদ্ধার্ঘ্য নিবেদন মানে শ্রাদ্ধ। সেই দিক বিবেচনা করে আমরা যেটা স্থির সিদ্ধান্তে পৌঁছালাম, তাহলে মৃত্যু কার হয়? বলে এই অনিত্য দেহটার পতন হয়। এই দেহটা অনিত্য। আগুন দিয়ে দাহ করে ছাই করে দেয়া হয়, জলে সমাধি করা হয়, মৃত্তিকায় সমাধিস্থ করা হয় ব্যক্তি বিশেষ। তাহলে দেহটা অনিত্য বাবা, দেহটার বিনাশ হয়। কিন্তু এই দেহের ভিতরে যে পরমাত্মা রাম আছে, তার কোনো বিনাশ নাই, ক্ষয় নাই, লয় নাই। সেই পরমাত্মার কোনো বিনাশ হয় না। আচ্ছা, পরমাত্মার যদি বিনাশ না হয়, আগুনেও পড়ে না, জলেও ডোবে না, তাহলে জীবাত্মার খোরাক কি? এই জগতে যে বাহ্যিক খাদ্যগুলো আপনারা খান আপন আপন রুচিতে, অন্ন, ডাল, রসা, সবজি, এগুলো দেহকে ধরে রাখার জন্য খোরাক, বাহ্যিক জগতের খোরাক। এগুলো পরমাত্মার খোরাক নয় গো। তাহলে পরমাত্মা অবিনশ্বর, তার একটা খোরাক আছে। কি? এই হরি কথা, কৃষ্ণ কথা, গুরু কথা, রাম লীলামৃত রস মাধুরীর বিশুদ্ধ হরি নামামৃত সুধা। হরি 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 বল। এই বিশুদ্ধ নামামৃত রস, এইটা হচ্ছে পরমাত্মার খোরাক। তাহলে যে ব্যক্তি চলে গেছে মা, তারও পরমাত্মা অবিনশ্বর, বিনাশ নেই। ওই পরমাত্মার শান্তি কামনার্থে আমার গৌর গোবিন্দ রামচন্দ্রের চরণে স্থান প্রাপ্তির আশা নিয়ে আজকে আমাদের এই প্রয়াস। তাহলে আমরা আস্বাদন করছি ভক্ত রাবণ উদ্ধার, এবং যুগল চরণ স্থান প্রাপ্তি হবে, ভক্ত উদ্ধার হবে। এখানে উদ্ধারেরই বিষয় তো, তাই আমরা এই বিষয়টা আস্বাদন করছি। আজকে লঙ্কার সিংহাসনে বসে দুটো নয়ন ধারায় ভেসে যাচ্ছে কে? লঙ্কাধিপতি রাবণ। কেন কাঁদছে? কারণ ছাড়া কার্য সংগঠিত হয় না রে মা। ইহ জগতে কাউকে হারিয়ে ফেললে আমরা যেমন ব্যথিত হয়ে কাঁদি, হাহাকার করে কাঁদি, কাউকে প্রিয়জনকে হারা হলে। যে কাঁদে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ গো তুমি যে কাঁদছো, ছোট রাখো, তোমার কান্না শুনে সে কি আর তোমার ডাকে সাড়া দেবে? এই প্রশ্ন করলে সে উত্তর দেবে যে না। ভবের মায়া কাটিয়ে, ভবের মায়া কাটিয়ে যে একবার ছিল বিদায় নিয়ে চলে যায়, চলে যায়, শত ডাকলেও শত কাঁদলে সে তো আর কোনদিন সাড়া দেবে না, সারা দেবে না, আর কোনদিন কথা কইবে না, কথা কইবে না। বাবা তুমি যতই কাঁদো, যতই চিৎকার করো, যতই কাঁদো, যতই কাঁদো না কেন, বেশ বাড়ানো টোন সাউন্ড আর ওই কৃপা, আর কোনদিন সে তোমার ডাকে সাড়া দেবে না।
ও মায়েরা, তাহলে রাবণ কি নাতিপুত্র হারিয়ে কাঁদছে, মায়া কান্না? বললো না, রাবণ ভক্ত, ভক্ত কখনো শোক করে না। তাহলে কাঁদছে কেন? কেন কাঁদছে? কাঁদার কারণটা কি লক্ষ্য করুন। একখানা ভুয়ো পয়ার গাইছি, তার মধ্যেই পেয়ে যাবেন কেন কাঁদছে। মন দেন, রাবণ কাঁদছে আর কি বলছে, ভাইরে একেবারে মুখে ও মুখে বল রে, এই মধুরে তার ব্রহ্ম রামের নাম। একবার মুখে নয়ন জলে ভেসে যায় ওই আমাদের রাজা দশান, বাইরে একবার মুখে কি বা হলো ও তার মনের ব্যথা, বসে করেছে কেন কান্না, ভাইরে একবার মুখে। 1 লক্ষ পুত্র গেল ও তার 1.5 লক্ষ নাতি, ভাইরে একবার মুখে। কেহ নয় রাক্ষস কুলে করে চালাতে বাকি, ভাইরে একবার মুখে। কেউ নাই, চুপ, স্বর্ণলঙ্কায় কেউ নেই, সবাই কাঁদছে, রাবণও কাঁদছে। তবে মায়েরা, রাবণ কিন্তু নাতিপুত্র হারিয়ে মায়া কান্না কাঁদছে না। তাহলে কাঁদছে কেন বাবা? ভক্তদারি জয় বিজয় অভিশাপে এই জন্ম পেয়েছিল, এটা বলাই ছিল।